সর্বনাশ তুমি কি করছো সমৃদ্ধি? তুমি কি আত্মহননের চেষ্টা করছো? আত্মহনন? এই প্রাসাদে তার কি খুব প্রয়োজন আছে? আমরা কি আদৌ প্রাণোচ্ছল ভাবে বেঁচে আছি? না, কিন্তু তাই বলে তুমি... গৌরকে তুমি অকারণে ভয় পেও না। তোমাদের সবাইকে আঘাত দিয়ে এত সহজে আমি পালাবো না। সমৃদ্ধি, তুমি ওই ছুরিকা নিয়ে কি করছিলে বলো সমৃদ্ধি? চুপ করে থেকো না, উত্তর দাও। না না, আসলে আমি ভাবছিলাম যে এই এই প্রাসাদে তো রাজনৈতিক ষড়যন্ত্র, চক্রান্ত এসব লেগেই থাকে। তাই রাজরমণী হিসেবে এই আত্মরক্ষার অস্ত্রটুকু অন্তত সঙ্গে থাক। আচ্ছা গৌরকে মা, এত সকাল সকাল হঠাৎ তুমি এই কক্ষে? আমি এখানে এসেছি বিশেষ কোনো কারণ নয়, কিন্তু তুমি এখানে কেন? তুমি কি তোমার ঋদ্ধিমণিকে কিছু বলতে এসেছো? না না, তেমন কোনো ব্যাপার নেই। আমি তো এমনি একটু ঋদ্ধিমণির সাথে... আচ্ছা ঋদ্ধিমণি, আমি না এখন আসি। হ্যাঁ, যাবে কেন খনা? তুমি তোমার ঋদ্ধিমণিকে যেটা বলতে এসেছো সেটা বলে যাও। আসলে খনার বোধহয় সেরকম কোনো গুরুত্বপূর্ণ কথা বলার নেই। আমরা সেটা নিয়ে পরেও আলোচনা করতে পারবো, তাই না খনা? না না, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বরং এখন এখান থেকে যাই। যার জন্য স্বামী দ্বিতীয় বিবাহ করতে অসম্মত হয়েছে আমি ঘটিয়েছি? মানে? মানে তুমি জোর করে, ভয় দেখিয়ে কাজটা করেছো। না না ঋদ্ধিমণি, তুমি তুমি এভাবে বলছো কেন? খনা, আমার কাছে সত্য গোপন করে কোনো লাভ নেই। সত্যটা সত্যই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। খনা, তুমি তো জানো যে বিপজ্জনক খেলা তুমি খেলেছো, তাতে তোমার কত বড় ক্ষতি হতে পারে। কিন্তু ক্ষতির ভয় আমি চুপ করে বসে থাকতে পারবো না ঋদ্ধিমণি। কিন্তু তুমি এই বিপজ্জনক সিদ্ধান্তটা কেন নিলে? কি লাভ হলো তোমার এতে? কারণ আমি চাই তোমাদের বিবাহিত জীবনটা শুধুমাত্র তোমাদেরই থাক। খনা, তোমার কি এখনই মনে হয় না যে সব শেষ? আর নতুন করে কি শেষ হবার আছে? বরং তুমি যদি এখন সরলভাবে সত্যের পথ অবলম্বন করে চলো, তাহলে সবকিছু শেষ নাও হতে পারে। খনা, তুমি আমাকে দয়া করে বলো যে দ্বিতীয় ছুরিকাটা কোথায় রেখেছো তুমি? বলো। প্রাসাদের দক্ষিণ পশ্চিম প্রান্তে, সেই বন্ধ পুরনো অস্ত্রশালায় একটি নীল রঙের বাক্সের ভেতরে আমি ওই ছুরিকা লুকিয়ে রেখেছি। প্রাসাদে থেকে একের পর এক উনি রাজনৈতিক খেলায় মেতে উঠবেন, এটাও তো মানা যায় না মহারাজ। কন্যিমা আমার কাকা দ্বিতীয় স্ত্রী, সেই অর্থে উনি আমার খুব নিকট আত্মীয়। আমি তখনই উপলব্ধি করতে পারছিলাম যে খনার একটা নিশ্চিন্ত নিদ্রার খুব প্রয়োজন আছে। আমি তো খনার মা, মা হয়ে মেয়ের এই সমস্যাগুলো উপলব্ধি করতে পারবো না মহারাজ। খনা নিজে তোমাকে এই কথাগুলো বলেছে? মহান আমার নির্বাসন কক্ষে অত্যন্ত বিচলিত, আহত। আর আমি যদি এখন তাকে মুক্ত করে দিইও, তাহলে সে হয়তো আরো কোনো বড় ভুল করে বসবে, আর তা আমাদের জন্য মঙ্গলজনক হবে না।